বন্ধুরা, আজকে রেসিপি হচ্ছে ভোগের তরকারি। সামনেই কালী পুজো, তাই অনেকের বাড়িতেই খিচুড়ি হবে আর তাতে তরকারি লাগবে। সেই তরকারিটাই আজকে রেসিপি দিচ্ছি। তো বন্ধুরা, আমি এর মধ্যে 1 চামচ ধনে, 1 চামচ সাদা জিরে, 2 চামচ মৌরি, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 8-10টা হচ্ছে গোলমরিচ আমি দিয়ে একটু হালকা ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেলে আমি সরিয়ে নেব। ঠান্ডা হলে আমি এটা গুঁড়ো করে নেব। আর আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর বড়ি দিয়ে দিলাম। এবার বড়িগুলোকে ভেজে নেব। বন্ধুরা, একে একে আমি এরকম করে সব সবজিগুলো ভেজে নেব। এরপরে আমি বেগুনটা ভেজে নেব। বন্ধুরা, আমার ভিডিওটা ইউটিউব থেকে যদি দেখেন তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল বাটনটা টিপে দেবেন আর অল বাটনটাও টিপে দেবেন, যাতে আমার ভিডিও আপলোড করা মাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর যদি এফবি থেকে দেখেন তবে আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন, লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমার বেগুন দিয়ে দিয়েছিলাম, বেগুনটাও ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এরপরে এরকম করে একে একে আমি সব সবজিগুলো ভেজে নেব। এর মধ্যে আমি একটা চন্দ্রমুখী আলু আর হচ্ছে রাঙা আলু, গাঁটি কচু দিয়ে দিয়েছি, সেগুলো ভেজে নিলাম। ভাজার পরে হালকা করে তারপরে এর মধ্যে যে কুমড়োটা কেটে রেখেছিলাম সেই কুমড়োটাও আমি দিয়ে দিলাম। বন্ধুরা, আমার শরীরটা ভীষণ খারাপ, কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছে। তো আমার এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এরপরে ঝিঙে আর পটল একটা একটা করে কেটে রেখে দিয়েছিলাম, সেটাও আমি ভেজে নিচ্ছি। ঝিঙে আর পটল খুব একটা ভাজবো না, অল্প করে ভেজে আমি তুলে রাখবো। আমার ঝিঙে আর পটলটা এরকম করে ভাজা হয়ে গেলে এটাও আমি তুলে নেব। বন্ধুরা, এর মধ্যে এই কড়াইতেই কিছুটা তেল দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে 5 ফোড়ন আর মৌরি আমি দিয়ে দিচ্ছি। এটা ভাজা হয়ে গেল আমি এর মধ্যে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। এবারে আমি দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা, বড় 1 চামচের 1 চামচ আমি দিয়ে দেবো। আর তারপরে দিয়ে দেবো হিং। এটা একটু ভাজা হয়ে গেলে আমি হিং দিয়ে দিচ্ছি। এরপরে কিছু মশলা দিয়ে দেবো। শুকনো জিরে 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ আর হলুদও 1 চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে কষাবো। এরপরে কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, কারণ বেশি ঝাল দেবো না, এটার মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া আছে, তাই অন্য শুকনো লঙ্কার গুঁড়ো রঙটা হওয়ার জন্য শুধু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। বন্ধুরা, এর মধ্যে একটা কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে বন্ধুরা, আমার ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে প্রতিটা যদি স্টেপ না দেখেন তাহলে তরকারিটা কিন্তু ভালো হবে না। এবার আমি নুন দিয়ে দিলাম, নুন দিয়েও ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি ডাঁটা, মূলো, যে সাদা ডাঁটা হয় সেই ডাঁটা, মূলো আর হচ্ছে থোড়, এগুলো দিয়েও ভালো করে আমি কষিয়ে নেবো। কষানো হয়ে গেলে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। এর মধ্যে আমি আমার বড়িটা হচ্ছে বাড়িতে করা, একটু জাল লাগে, তাই জন্য আমি এখনই এর মধ্যে বড়িটাও দিয়ে দেবো। আর এর মধ্যে আমি যে ঝিঙে আর এটা অল্প করে ভেজেছিলাম ওটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, পটলটা। এটা দিয়ে একটু কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে জলটার মধ্যে তারপরে এর মধ্যে আমি বড়ি দিয়ে দেবো। বড়িটা দেওয়া হয়ে গেলে এটাকে উল্টে পাল্টে নিয়ে একটা ঢাকা চাপা দিয়ে রাখবো। পুরো সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে তারপরে আবার আমি ফিরে আসবো। আমি এবার একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। এবার সবজিটা সেদ্ধ হয়ে গেলে আমি ফিরে এসেছি বন্ধুরা খানিকক্ষণ বাদে। দেখুন, পুরো জলটা প্রায় টেনে নিয়েছে আর সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য আমি বাদ বাকি যে ভেজে রাখা সবজিগুলো আমি সব দিয়ে দিলাম।
এগুলো দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নেবো। এই সময় আঁচটা আমার মিডিয়াম আছে বন্ধুরা। এর মধ্যে ভেজে রাখা মশলাটা আমি 2 চামচ দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি খানিকটা বাদাম গুঁড়ো করে রেখে দিয়েছি, খুব একটা গুঁড়ো না, দরদরা করে গুঁড়ো করেছি। আর আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা চিনি যতটা খান, এই যে বাদামটা আমি দিয়ে দিলাম। দেখুন বাদামটা খুব একটা আমি গুঁড়ো করিনি, চীনা বাদাম আমি খোলা সমেতই গুঁড়ো করে দিয়েছি। যে লাল একটা খোলা থাকে সেইটা সমেতই গুঁড়ো করে দিয়েছি, কারণ দেখা যাবে না সেই জন্য। বন্ধুরা আপনারা যেরকম মিষ্টি খান, ঝাল খান, নুন খান, সেরকম অনুপাতে আপনারা এই 3টে জিনিস দিয়ে নেবেন। আমি এর মধ্যে ধনেপাতা দিয়ে দিলাম। এবার এটাকেও একটুখানি নাড়িয়ে নেব। তারপরে আমি একটা পাত্রে এটাকে তুলে নেব। দেখুন বন্ধুরা, আমার মানে তরকারিটা প্রায় রান্না হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। হ্যাঁ, খেতেও কিন্তু অতটাই অপূর্ব হয়েছে বন্ধুরা। এরকম করে একবার ভোগের তরকারি রান্না করে দেখুন, সবাই হাত চেটে খাবে, অনেক প্রশংসাও পাবেন। ধন্যবাদ।